ফিরে এলাম আমার শহরের পর। ডোমকল থানায় পুলিশ হেফাজতে মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক সরওয়ার আনসারির উপর পুলিশের নির্যাতনের অভিযোগ, চুরির সন্দেহে গ্রেফতার। পরে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে সিসিটিভি ফুটেজ জমার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আরো জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষদা, দেখো, গত 17ই আগস্ট 2025 দমকলে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। থানার সিসিটিভি ফুটেজ সহ ওই দিনের পূর্ণাঙ্গ ঘটনা হলফনামার আকারে জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ। মূলত 17ই আগস্ট 2025 চোর সন্দেহে হেফাজতে নেওয়া হয় মাদ্রাসার শিক্ষক সানোয়ার আনসারি নৌদাক। সেই এবং হেফাজতে নেওয়ার পর পুলিশ তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। প্রথমে গ্রামবাসীরা, পরে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে তিনি আবেদন জানান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই বিষয়টি আবেদন জানালে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন যে থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে এবং ওই দিনের পূর্ণাঙ্গ ঘটনা কি ঘটেছিল তা সম্পূর্ণ হলফনামার আকারে কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। ওই রিপোর্ট, ওই হলফনামা দেখার পর এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ পীযূষদা। সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। 5 নম্বরে আছে, লিখে দিলাম।